পে স্কেল দাবিতে যমুনা অভিমুখে মিছিলের আগে আজ রাতে গ্যাজেট প্রকাশের নির্দেশ প্রধান উপদেষ্টার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কর্মচারী সংগঠনগুলো দেশের বিভিন্ন প্রান্তে পে স্কেল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এবার এই আন্দোলন নতুন মাত্রা লাভ করেছে যখন প্রধান উপদেষ্টা আজ রাতে গ্যাজেট প্রকাশের নির্দেশ জারি করেছেন। এই নির্দেশের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ এবং প্রত্যাশার মিশ্র অনুভূতি দেখা দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মহলে ও সরকারি কক্ষে নতুন ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। গ্যাজেট অনুযায়ী বিশেষভাবে গ্রেড ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য সমন্বয় আনা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘদিনের বিলম্ব কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করেছিল। বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা এক প্রকার চাপ অনুভব করছিলেন। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নিলেন। এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিকভাবে পে স্কেল কার্যকর করা হবে, যা অনেক কর্মচারীর জন্য লম্বা সময় ধরে অনিশ্চিত থাকা দাবি পূরণের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি এখন ২০% হার অনুযায়ী নির্ধারণ করা হবে। এর অর্থ প্রত্যেক বছর সরকারি কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে ২০% হারে বৃদ্ধি পাবে, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী প্রেক্ষাপটে গ্যাজেট প্রকাশের এই পদক্ষেপ কেবল প্রাথমিক এবং পূর্ণ বাস্তবায়ন সম্ভবত নির্বাচনের পরেই হবে। সরকারের অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক চাপের কারণে গ্যাজেট প্রকাশ হলেও কার্যকর বাস্তবায়ন কিছুটা বিলম্বিত হতে পারে। যমুনা অভিমুখে কর্মচারী সংগঠনগুলো মিছিলের প্রস্তুতি শুরু করেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সরকারি কর্মচারী একত্রিত হয়ে মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করবেন কাল। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কর্মচারীদের মধ্যে অংশগ্রহণ বাড়ানোর প্রচারণা চলছে। কর্মচারীরা আশা করছেন এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের দাবি পূরণের দিকে প্রথম বড় ধাপ। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে গ্যাজেট আজ রাতেই প্রকাশ করা হবে। এতে কর্মচারীরা প্রাথমিকভাবে তাদের দাবির স্বীকৃতি পাবেন। তবে এটি চূড়ান্ত ঘোষণা নয়, বরং পুরো পে স্কেল কার্যকর হতে কিছু সময় লাগতে পারে। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা যতক্ষণ না পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়িত হয় ততক্ষণ শান্তভাবে ফিরে যাবে না আন্দোলনের মাঠ থেকে। শিল্প প্রশাসন এবং অর্থনীতির পর্যবেক্ষকরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন এবং গ্যাজেট প্রকাশের এই পদক্ষেপ সরকারকে কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন এবং রাজনৈতিক চাপের মধ্যে দ্রুত সমাধান খুঁজে বের করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আগামী কয়েকদিন দেশের রাজনৈতিক অঙ্গনে এই পে স্কেল আন্দোলনের প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।